আমার বিরুদ্ধে কেস করে কি লাভ হইব ভাই? দুলাভাই 2.0 উনার নামে পুলিশ কেস কেন করা হয়েছে, উনি এমন কি করছে যার কারণে এরকম করা হয়েছে, সবকিছুই জানতে পারবা আজকের এই ভিডিওতে। কিছুদিন আগে চান মিয়া নামে যে ব্যক্তিটা আছে ওনার সাথে দুলাভাই 2.0 ভিডিও বানাইছে। আপনারা সবাই জানেন যে আমরা মনুশ্রী লেখা কালেকশন করতেছি এবং দুলাভাই 2.0 ভিডিও বানানোর কারণ হয়েছে চান মিয়া নামে যে ব্যক্তিটা আছে উনি নাকি ছোট্ট বেবি মনুশ্রীর চিকিৎসার জন্য কিছু টাকা কালেকশন করছে। চান মিয়া যে টাকাগুলি কালেকশন করছে দুলাভাইয়ের মাধ্যমে ছোট্ট বেবি মনুশ্রীর ফ্যামিলি পাশে টাকাগুলি তুইলা দিছে, যার কারণে দুলাভাইয়ের টাকাইছে এবং দুলাভাই ওইখানে গিয়ে একটা ভিডিও বানাইছে। এখন কথা হয়েছে গিয়ে সেটা ছোট্ট বেবি মনুশ্রীর চিকিৎসা করার লাগা কম বেশ সবাই এখন টাকা কালেকশন করতেছে। কে ভালো কে খারাপ, কার ব্যাকগ্রাউন্ড কেমন, এত কিছু যাচাই করার মতো সময় এখন কারোর হাতেই নাই, কারণ ছোট্ট বেবি মনুষ্য সুস্থ করে তোলার লেগে হাতে সময় খুবই কম এবং টাকার অ্যামাউন্টটাও খুবই বেশি। চান মিয়া যে ইতিপূর্বে এনডিপিএস অর্থাৎ মাদক সংক্রান্ত মামলার একজন অভিযুক্ত তার সম্পূর্ণ অজানা ছিল রাকেশের। ওইখানেই ফেসটা লাগছে। আমি তো প্রথমে কইছি কার ব্যাকগ্রাউন্ড কেমন অত কিছু যাচাই করার সময় কারোর হাতেই নাই। টাকা তুলছে, দুলাভাইয়ের খবর দিছে, গেছে, ভিডিও বানাইছে এবং টাকা লই আইছে। আমার বিরুদ্ধে কেস করে কি লাভ হইব ভাই? সত্যি যদি কেউ কেস করে থাকে তাহলে আমি মনে করি তাদের মধ্যে হয়তোবা কোনো কিছু ভুল বুঝাবুঝি হয়েছে। তোমরা একজন আরেকজনের সাথে কথাবার্তা কম, হয়তোবা ভুল বুঝাবুঝিটা ঠিক হয়ে যাবো। তোমরা অনেকেই কইতাছ না যে এখন আর ছোট্ট বেবি মনুষ্যের সুস্থ করে তোলার লাগে আগের মতন আগ্রহ নাই। আশা করি তোমরা এবার বুঝতে পারছো যে মানুষ দিন দিন কিরে ফিরছে যাইতেছে। এখন টাকা কালেক্ট করতে যাই সেটা যেই দুইজনের নাম আমি লইছি, যারা আমার বিরুদ্ধে আমার বিরুদ্ধে এফআইআর করছে, যেই দুইজনের নাম লইছিলাম আমি এফআইআর দিকার নাম লইছি। ভিডিওর এই পয়েন্টের মধ্যে দুলাভাই 2.0 আমি একদমই সাপোর্ট করতাম না। আমি মনে করি এই জায়গাটার মধ্যে দুলাভাই 2.0 এর দোষ আছে, কারণ যে টাকা তুলছে, তুমি টাকা আনতে গেছো, টাকা আনো, উনার নামে কে মামলা করছে না কিটা করছে এত কিছু দেখার কিন্তু তোমার কোনো দরকার নাই। উনি মনুষ্যের লেগে টাকা তুলছে এবং তোমার টাকাইছে টাকা আনতা এবং ভিডিও বানাইতা। উনার ব্যক্তিগত বিষয় কোনো কিছু লই কথা কর তোমার কোনো দরকারই আসলো না। যাই হোক, এখন সময় হয়েছে ছোট্ট বেবি মনুষ্যের সুস্থ করে তোলার। তো তোমরা মধ্যে যাই যদি কোনো কিছু ভুল বোঝাবুঝি হইয়া থাকে একে অপরের সাথে কথা কও, আশা করি ওই জিনিসটা ঠিক হয়ে যাবো। আমি এফআইআর দিকার নাম লইছি। তাদেরকে আমি ব্যক্তিগত ভাবে চিনি না, তাদের লোক আমার শত্রুতামিও নাই, কিচ্ছু নাই। হ্যাঁ, যেহেতু তুমি তাদেরকে চিনো না এবং তাদের সাথে তোমার কোনো শত্রুতা ছিল না, তাহলে তাদের নাম লয়ে ভিডিও বানানোর তোমার কোনো দরকারই ছিল না। যাই হোক, আমার ভিডিওটা যদি তোমরা সবাই দেখতে থাকো তাহলে এটা হয়তো বা ভুল বুঝাবুঝি হয়েছে। তোমরা একে অপরের সাথে কথাবার্তা করে এই বিষয়ে লয়ে এসে কথা কও এবং আশা করি সবাই বুঝতে পারবা। বন্ধুগণ, হাতে সময় খুবই কম। এখন আমরা সবাই এসব বাদ দিয়া একটা জিনিসের লক্ষ্য রাখতে হইব, সেটা হলো ছোট্ট বেবি মনুষ্যের সুস্থ করে তুলতে হইব। তার জন্য আমরা সবাই একসাথে মিললা টাকা কালেকশন করতে হইব এবং যে টাকাটা এখনো প্রয়োজন ওই টাকাটা একসাথে করতে হইব। আমি জানি না আমার ভিডিওতে যে কথাগুলি কইছি ওইগুলি ঠিকঠাক ভাবে বুঝাইয়া তোমরা কইতে পারছি কিনা, কিন্তু অনেকে কইতাছো ছোট্ট বেবি মনুষ্যের সুস্থ করে তোলার লাগা প্রথমে যে আগ্রহটা আসলো এখন আর সবার মধ্যে এই আগ্রহটা নাই। আমি একটা কথা কইতে চাই, যেহেতু মেদানে নামছো সবাই মিলে লাস্ট পর্যন্ত লড়াই করো। ঠিক বলেছিস। জানি না আমার ভিডিওটা কতজনে দেখবো, সবাই একটু ভিডিওটা শেয়ার করে দিও যাতে সবার কাছে গিয়ে ভিডিওটা পৌঁছায়। বন্ধুগণ, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিও যদি ভালো লাগে তাহলে পেজটা ফলো করো। দেখা হবে পরবর্তী একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো। সমাজ বলতে গেলেও বদলায়নি মানুষের কুপমণ্ডকতা। সমাজে যখনই কেউ নিঃস্বার্থভাবে ভালো কাজ করতে এগিয়ে আসে তখনই তার পেছনে তৈরি হয় একদল শত্রু। ঠিক এমনটাই ঘটলো সামাজিক মাধ্যমে পরিচিত মুখ দুলাভাই 2.0।